প্রথমে আমি আপনার কাছে আসবো, আপনার কাছ থেকে আপনার পরিচয়টা জানবো। আপনার নাম? জি, আমার নাম মোনায়েম মুনতাকির রহমান খান অনিক। আচ্ছা, আপনার বাসা কোন ইউনিয়ন পরিষদে? আমার বাসা আরো ইউনিয়ন পরিষদে। আচ্ছা, সামনে তো নির্বাচন, আপনি একজন চেয়ারম্যান প্রার্থী, এবার কি প্রথম নির্বাচনে আসা কিনা? জি, এবার আমাদের প্রথম নির্বাচনে আসা। আমার বাবা ছিলেন। আচ্ছা, কারণ কি নির্বাচনে এসে জনগণের সেবা করার কারণ কি ছিল? আমার বাবা ছিলেন দীর্ঘ 22 বছর চেয়ারম্যান, একটানা চেয়ারম্যান ছিলেন তিনি, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান ছিলেন। তো আমার বাবা খুব অল্প বয়সে মারা যান, গত 2012-তে মারা যান। তো মাঝখানে 8 বছর আমাদের ফ্যামিলি থেকে কেউ চেয়ারম্যানতে ছিল না, আর আমিও বয়স কম ছিল তখন, হয়তো তখন আসতে পারিনি, আসি নাই। কিন্তু এখন মানুষের চাহিদায়, মানুষের যে ভালোবাসা চাহিদা, ইয়েতে আমি আসছি এখন মানুষের পাশে থাকার জন্য, মানুষ পাশে থেকে সেবা করার জন্য আচ্ছা, তাদের পাশে আসছি। করোনা কালে মানুষের কি কি সহযোগিতা করেছেন আপনি নিজ তহবিল থেকে, সেগুলো যদি একটু বলতেন। আমাদের ফ্যামিলিটা হচ্ছে মুক্তিযোদ্ধা ফ্যামিলি। আচ্ছা। তো প্রথম থেকেই সব রকম দুর্যোগে আমাদের ফ্যামিলি প্রত্যেকটা মানুষের পাশে এগিয়ে আসছে। এই করোনা কালেও ব্যাপারটা একরকম ঘটছে। আমরা আমাদের শেখ হাসিনার নির্দেশে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে, আমাদের ফ্যামিলি তহবিল থেকে আমরা নিজেরা যত পারছি মানুষকে সাহায্য করছি, খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে সহযোগিতা, এবং তাদেরকে যেভাবে সচেতন করা দরকার সেভাবে আমরা সচেতন করি। আচ্ছা, আপনার এই আরোয়া ইউনিয়নটাকে অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা করতে হলে কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমাদের আরো ইউনিয়নে রাস্তাঘাট মোটামুটি সবকিছুই কমপ্লিট হয়ে গেছেন। আমার চাচা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, এই উপজেলা চেয়ারম্যান, শিবালা উপজেলা চেয়ারম্যান, তিনিও আমাদের গ্রামের বহুত রাস্তাঘাট এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে দিয়েছেন। এবং আমাদের গ্রামে আরো কিছু কৃষি খাতে এবং আরো কিছু, যেমন নদী ভাঙ্গন, আমাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখন নদী ভাঙ্গন, পদ্মা নদী ভাঙ্গনটা। এটা হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা, বড় কারণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আগেও আমরা এই ব্যাপারটা জানিয়েছি, এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের আশ্বাস করেছেন যে আমাদের এই নদী ভাঙনের ব্যাপারটা তিনি আমাদেরকে সমস্যাটা সমাধান করে দিবেন। আচ্ছা, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এতটুকু চাওয়া যে আমাদের প্রথমে নদী ভাঙনটাকে রক্ষা করা, একটা বাঁধ সৃষ্টি করে আমাদের গ্রামটাকে রক্ষা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি নির্বাচিত হলে এটা সর্বপ্রথম আপনার উদ্যোগ হবে, সেটাই বোঝাতে চাইছি। আচ্ছা, তো এই যে মানুষের সেবা করছেন, করোনা কালে অনেক সহযোগিতা করেছেন, এই আদর্শ, এই যে সেবা করার নীতি, এই আদর্শ আর নীতি কাকে দিতে চান? কার থেকে আপনার এই আদর্শ আর নীতিটা নেওয়া? এই আদর্শটা অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিগত ভাবে। আমার দাদা চেয়ারম্যান ছিলেন, আচ্ছা আচ্ছা, এরপরে আমার বাবা চেয়ারম্যান হয়েছেন, আমার বড় চাচা এমপি ছিলেন, এখন আমার শেষ চাচার বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, তিনি চেয়ারম্যান এখন। আচ্ছা, তা আপনাদের জন্মলগ্ন থেকে আসছে, এবং আমাদের পারিবারিক আদর্শে পরিবারটা হচ্ছে মুক্তিযোদ্ধা ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, আমাদের 5 চাচা এবং 3 ফুফু সবাই মুক্তিযোদ্ধা ছিলেন, এবং তারা সবাই দেশের জন্য কাজ করে গেছেন। আচ্ছা আচ্ছা, তারপর বলবো যে আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হয়ে যান, সেক্ষেত্রে আপনার কি কি পরিকল্পনা আছে, আপনি কি কি করবেন আপনার এই ইউনিয়ন পরিষদের জন্য? সর্বপ্রথম তো আমি বলেছি যে আমাদের নদী ভাঙনটা, এটা সবচেয়ে বড় একটা ইস্যু, এবং কিছু রাস্তাঘাট মোটামুটি অলমোস্ট অনেক রাস্তাঘাটই কমপ্লিট হয়ে গেছে, কিছু রাস্তাঘাট বাকি আছে। এবং সবচেয়ে বড় আরেকটা সমস্যা, যেটা বেকার সমস্যা, বেকার সমস্যাটা আমাদের নিরসন করতে হবে। এটা আমাদের প্ল্যানে, যে আমাদের যে বেকার যুবক আছে আমাদের এলাকায়, এদেরকে ব্যবস্থা। আপনি কি বর্তমানে ডোর টু ডোর যাচ্ছেন কিনা জনগণের? আচ্ছা, সেহেতু যদি ডোর টু ডোর যেয়ে থাকেন, তাহলে একটু জনগণের সমস্যা যদি আমাদের মাঝে একটু তুলে ধরতেন, বর্তমানে যে সমস্যার সম্মুখীন হচ্ছে জনগণ। বর্তমানে আসলে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আসলে, আমি কারো ব্যাপারে আসলে খারাপ কিছু বলতে চাই না বা এরকমভাবে বলতে চাই না। এখনকার যেই চেয়ারম্যান আছেন, আসলে এলাকার মানুষ তার কারণে অনেক বিপদের সম্মুখীন হচ্ছে, এবং তারা কোনো কিছু আসলে তার কাছ থেকে কোন রকম সাহায্য পাচ্ছেন না, পাশে পাচ্ছেন না।
আচ্ছা আচ্ছা তাকে পাশে পাচ্ছেন না, এবং জনগণের সবচেয়ে বড় কমপ্লেইন হচ্ছে যে সে তার কারো ফোন রিসিভ করেন না এবং তার বাসায় কেউ ঢুকতে পারে না, আচ্ছা আচ্ছা যেটা সবচেয়ে বড় সমস্যা। তারপর বলবো যে রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে বলতেন, কত বছর যাবত রাজনীতিতে আছেন এবং কি কি পোস্টে ছিলেন? যে আমি এখন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি আছি, এবং আমার আরেক ভাই আছে রেজাউল রহমান খান, আমার চাচা, যে শিবলা উপজেলা চেয়ারম্যান, উনার এক ছেলে বাংলাদেশ ছাত্রলীগের সেন্ট্রাল ছাত্রলীগের সহসভাপতি, এবং আমার বড় ভাই, তার বড় ভাই রনি ভাইয়া, উনি কেন্দ্রীয় আওয়ামী লীগ কমিটির উপ সম্পাদক ছিলেন এবং এখন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপর বলবো, আপনি যদি জনগণের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনার এই আরোয়া ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে। আসলে ছোটবেলা থেকে আমার ফ্যামিলি সবাইকে আমি দেখে আসছি, মানুষের উপকার করছে, তাদের পাশে ছিলেন, এবং মানুষের একটা চাহিদা আছে আমাদের ফ্যামিলির উপরে। তো মানুষের সকল চাহিদা এবং বিপদে আপদে তাদের পাশে থাকতে চাই, তাদের পাশে থেকে তাদের সকল সুখে দুঃখে থেকে তাদের সব রকম সহায়তা করতে চাই। মানে এবং আমার দরজা, আমার ফোন, আমাদের সবাই জানে এলাকা, আমাদের বাসায় ঢুকতে হলে কারো পারমিশন লাগে না, আমাদের বাসায় যে কেউ যেখান দিয়ে ঢুকতে পারে, এবং আমরা সবসময় চেষ্টা করি জনগণের সাথে থাকার, তাদের সকল কষ্টের পাশে থেকে তাদেরকে সাহায্য করার। এবং ইনশাল্লাহ আমার বাবাও চেয়ারম্যান ছিলেন, তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, এবং ইউনিয়ন পরিষদেই তার মৃত্যুবরণ করেন। আল্লাহর কাছে আমার এটাও প্রার্থনা যে আমিও যাতে আমার বাবার মতন মানুষের সেবা করে শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করতে চাই। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, আপনি যদি আপনার রাজনৈতিক কোন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আপনার বক্তব্যটা শেষ করতেন। যে আমি আসলে রাজনৈতিক ধন্যবাদটা দিব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার অবদানে আজকে গ্রামগঞ্জে এত উন্নত হয়েছে। সে যারা আছেন, যে আমার চাচা এই শিবালা থানার আওয়ামী লীগের সভাপতি আছেন, এবং আমার বড় ভাই আছেন ফাহিমুর রহমান খান রনি, যে আমার ছোট ভাই আছেন বদর রহমান খান, আমি তাদের ধন্যবাদ দিতে চাই। আসলে তাদেরই অনুপ্রেরণায় আমার রাজনীতিতে আরো আসা, তাদের ইয়েতে, তাদের হাত ধরে আমি আসছি রাজনীতিতে। তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। জয় বাংলা, জয় বাংলা।